মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তোদেরকে এক্ষুনি একবার নিচে যেতে হবে, দুটো লোক এসেছে। কে এসেছে রে? পুটির কোনো খবর দিতে? না পড়না, তাহলে হোমস্টেতে থাকবে বলে এসেছে, নিচে গিয়ে একবার কথা বলে নে না। হ্যাঁ ঠিক আছে, চলো আমি যাচ্ছি। দাঁড়াও, আমিও যাবো। চল। হ্যাঁ বাবা, তোমাদের সব কথা বুঝতে পেরেছি, কিন্তু ওরা এসে সিদ্ধান্ত না। ওই তোরা এসে গেছে। সৃজন, পড়না, হ্যাঁ দেখো আমাদের সব। নমস্কার, আমি সৃজন দত্ত, আমার স্ত্রী আলোকপর্ণা দত্ত। নমস্কার, আমি শাগনিক চৌধুরী। নমস্কার, আমি সুরজিৎ বোস। অ্যাকচুয়ালি কালকের আমাদের একটা কম্পিটিটিভ পরীক্ষা আছে, এই পাশের কলেজেই আমাদের সিটটা পড়েছে। ভাবলাম আজ রাতটুকু এখানে থেকে যাই, কাল সকালেই আমরা চলে যাব। কিন্তু আমাদের হোমস্টেটা ছিল, এখন সেটা বন্ধ আছে। আমরা এখন এই মুহূর্তে কোনো সার্ভিস দিতে পারবো না, সো উই আর সরি। এরকম করবেন না দাদা, আমরা খুব মুশকিলে পড়ে যাব। ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করুন। আসলে আমাদের কারোরই মন মেজাজ এখন একদমই ভালো নেই। আমরা এখন অন্য কোনো দিকে মন দিতে পারবো না, বিশ্বাস করুন। এরা থাকতে দিতে না চাইলে তো মুশকিল, যেভাবেই হোক এদের রাজি করাতে হবে। তাহলে আপনাদের ওয়েবসাইটটা ক্লোজ করে দেওয়া উচিত ছিল। আমি বুঝতে পারছি, আমাদেরই ভুল, আমাদের ওয়েবসাইটটা বন্ধ করে দেওয়া উচিত ছিল। কিন্তু একটু বোঝার চেষ্টা করুন, আমরা একটা পার্সোনাল ক্রাইসিসের মধ্যে আছি। সৃজন দাঁড়া। পড়না, একবার এদিকে এসো তো। কি হলো জেঠি, বলো। বলছি দেখ পড়না, অতিথি নারায়ণ, ওদের থাকতে দে। কিন্তু জেঠি, ওদের আপ্যায়নের ব্যবস্থা। না 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 না, ওসব নিয়ে তোরা ভাবিস না, আমরা তো সবাই আছি, হাতে হাতে করে নেবো। দেখ কি বলতে পারে, ওদের পয়াতেই হয়তো আমাদের পুটি আবার বাড়িতে ফিরে এলো। তাই যেন হয় জেঠি, আমার মেয়েটা শুধু যেন বাড়ি ফিরে আসে। ঠিক আছে, আপনারা থাকুন। কিন্তু বর্ণা, সৃজন, এখন এই সমস্ত কথা থাক, পরে বলছি। রুচি, তুমি ওনাদের নিয়ে যাও, ঘরগুলো সব দেখিয়ে দাও, আর ঘরটা সব গুছিয়ে দিও। দেখো আমাদেরই সব দায়িত্ব নিতে হবে, ওনাকে কোনো রকম এই ব্যাপারে চাপ দিলে আজকে চলবে না। বুঝেছি মা, যাচ্ছি। আপনারা আসুন, আপনাদের ঘরটা দেখিয়ে দিই। আসুন আসুন। বুঝতে পারছি তোদের মনের অবস্থা, তোরা একদম চিন্তা করিস না, আমরা সব সামলে নেবো। তোরা শুধু মন দিয়ে আমাদের পুটিটাকে খোঁজ, ওকে বাড়ি ফিরে নিয়ে। জানো তো সৃজন, জেঠি বলছিল যে ওদের পয়ায় যদি আমাদের পুটিটা আবার বাড়ি ফিরে আসে। বলছি শোনো না, তুমি না একবার ওই অঙ্কিতা ম্যাডামকে একটা ফোন করো, বুঝলে? জিজ্ঞাসা করো কোনো খবর পেলো কিনা। হ্যাঁ, আমি বরং একটা ওই সুরভিদিকে ফোন করে দিচ্ছি। হ্যালো সুরভিদি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।